বন্ধুরা, বাড়িতে একদিন বেসনের ধোকার ডালনা বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি প্রথমে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি 150 গ্রাম বেসন। তার মধ্যে খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম হিং, আর দিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ লবণ, 8-10টার মতো কারি পাতা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ আদা বাটা। দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে বেসনের একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা একদম পাতলা করে গুলতে হবে। কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষে তেল, তার মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে এবার বেসনের ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে একদম অল্প আঁচে সমানে বেসনটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেবার পর বেসনের সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম মাখা মাখা হয়ে আসবে, কড়াই লেগে থাকবে না, এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। একটা প্লেটে আমি তেল লাগিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছড়িয়ে দিয়েছি, তারপর ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তখন একটা ছুরি দিয়ে ধোকা শেপ করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারের বাটিতে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটার একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ধোকাগুলোকে ভেজে নেব। ভাজার সময় গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। দুটো সাইড ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে তখন ধোকাগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকেও ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। তারপর যে পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সব রকম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, আর দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ওটাকে আমি গুলে রেখেছিলাম, সেটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়েছি। দিয়ে আলুর সাথে মশলাটাকেও আবার 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 গ্লাস পরিমাপ উষ্ণ গরম জল। দিয়ে এবার আলুটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি ধোকাগুলোকে দিয়ে দিয়েছি। ধোকাগুলো দেবার পর 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার বেসনের ধোকার ডালনা। রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।